মোফাজ্জল হোসেন কাইকোবাদ দাদার নামে কুচক্রী মহল মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সম্মানিত সভাপতি মুরাদনগর উপজেলা ৫ নং পূর্বদয় পশ্চিম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কাজী মইনুল হোসেন সাহেব, উপস্থিত আছেন মুরাদনগর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মহিউদ্দিন ভাই, উপস্থিত আছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কামালউদ্দিন ভূঁইয়া ভাই, উপস্থিত আছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাজী ইদ্রিস ভাই, উপস্থিত আছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল আলম সিদ্দিক ভাই এবং মুরাদনগর উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ আমাদের ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল সকল নেতৃবৃন্দকে আজকের এই মানববন্ধন সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ দাদার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পলায়নের পর গত 5 আগস্টের পর আওয়ামী লীগের দোসররা বিভিন্ন দলের ছত্রছায়া হয়ে বিএনপির নামে অপপ্রচার করতেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি নামে একটি দল গঠন হয়েছে, যারা এখনো নিবন্ধন পায়নি। সেই এনসিপিতে কিছু কুলাঙ্গার যোগ দিয়ে যারা বিএনপি কাইকোবাদ দাদার হাতে পায়ে ধরে কিছুদিন আগেও কাইকোবাদ দাদার কাছে যে মাপ চেয়েও বিএনপিতে ফিরতে পারে নাই, কারণ কাইকোবাদ দাদা তাদের অপকর্মের কারণে তাদেরকে দলে নেয় নাই। সেই না নেওয়ার কারণে তারা আর কোনো দিশা না পেয়ে আওয়ামী লীগও নাই, এখন এনসিপির গানে ভর করে আমাদের প্রাণপ্রিয় নেতা মুরাদনগরের গণমানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ দাদার নামে মিথ্যা অপপ্রচার করতেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই 3 কুলাঙ্গার হলো আমাদের ইউনিয়নে। আমরা লজ্জা হয় তার নাম বলতে কবির, পূর্বদির গ্রামের। তার পরিচয় আপনারা জানেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন। আরেকজন হলো শেখ আলমগীর, সে আওয়ামী লীগে ছিল, ঠিক আছে। আরেকজন হলো মিহিনাজ, সে কত দল করেছে জানি না, আমি কবিরের জীবন বলতে কিছু বলি। এই কবির আওয়ামী লীগ করেছে, 2001 আওয়ামী লীগ করেছে, 2009 আওয়ামী লীগ করেছে। মাঝখানে কাইকোবাদ দাদা যখন মিথ্যা মামলার দ্বারা দেশ থেকে দূরে ছিল, এই সুযোগে সে বিএনপির আমাদের কিছু নেতাকর্মীর সাথে মিলতে চেয়েছিল যে আমি বিএনপি করব, আমাকে দলে নেন। আমাদের নেতারা বলছে যে আমরা দাদা আসলে সিদ্ধান্ত নিব, তুমি কাজ করতে থাকো। কিন্তু সে মাঝখানে কিছু অপকর্মের কারণে কাইকোবাদ দাদা আসার পর কাইকোবাদ দাদা তাকে ক্ষমা করে নাই। সে গত 18 সালে নির্বাচনের সময় আমি জেলে ছিলাম এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কিছু দূরে ছিল, মুজিব ভাইয়ের থেকে 7 লক্ষ টাকা এনেছে। 7 লক্ষ টাকা এনে আমাদের ইউনিয়নের নেতাকর্মীদের কাছে 3 লক্ষ টাকা বিতরণ করে নাই। 4 লক্ষ টাকার হিসাব দিতে পারে নাই কবির সহ আর কিছু লোকে। সেই এবং কি আমাদের বিএনপি নেতাকর্মীদের নামে বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে সে সহযোগিতা করেছে এবং কাইকোবাদ দাদার নামে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করেছে। এই জন্য কাইকোবাদ দাদা তাকে ধরে নেয় নাই। সে আপনারা জানেন সে তার ফ্যামিলিটা কি পূর্বদূরের, সে লেখাপড়া করতে পারে নাই। যখন 5ম শ্রেণী পড়া অবস্থায় তার লেখাপড়া বন্ধ হয়ে যায়, তখন আমাদের ইউনিয়নের সচিব, আমাদের ইউনিয়নের সবাই জানেন 30 বছর ছিল আকরাম সেক্রেটারি, আকরাম সচিবের কাছে আকরাম সচিবকে বাবা ডেকে সে তখন লেখাপড়া 8-9 পর্যন্ত পড়ে। 8-9 পড়ার পর সে ঢাকায় চলে যায়। সে ছোটবেলা থেকে চতুর টাইপের ছিল, তো ওইখানে গিয়ে একটা গার্মেন্টসের জব করে। গার্মেন্টসের জব করা অবস্থায় গার্মেন্টসের মালিক ছিল একটা মহিলা। এই মহিলার কাছে যে কোনো ভাবে ছলাছুতরি করে সে বিশ্বাসতা অর্জন করে। ওই মহিলা যখন আমেরিকা চলে যায় তখন কিছু চেক এবং কি তার কাছে অ্যাকাউন্টসের দায়িত্ব দিয়ে যায়। সেই এই সুযোগে এই মহিলা যখন 3 মাস বা দেশের বাইরে ছিল, সে কয়েক কোটি টাকা ওই মহিলার টাকা মেরে দেয়। মেরে দেওয়ার পর মহিলা এসে যখন হিসাব দেয়, তখন সে হিসাব দিতে পারে না। তখন মহিলার এই প্রতারণার মামলায় সে দীর্ঘদিন জেলে ছিল। সেই প্রতারক কবির আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ দাদার নামে মিথ্যা অপপ্রচার করে। সে কাইকোবাদ দাদার পরিবারকে নিয়ে মিথ্যা অপপ্রচারকে আমি আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে আমি কবিরকে আমাদের ইউনিয়ন থেকে বয়কট করা হলো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, কবির এবং এই গণদের যারা যেখানে পাবেন তাদেরকে গড়ে তোলাই দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ দাদার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 5 নং পূর্বদর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং 5 নং পূর্বদর পশ্চিম ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী মইনুল হোসেন সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا شافي المذنبين। আজকে আমাদের ৫ নং পূর্বদূর পশ্চিম ইউনিয়ন আমাদের অফিস প্রাঙ্গণে দাদার উপর কুকীর্তি কুরুচিপূর্ণ আচরণ কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই মানববন্ধন। আমাদের আজকের মানববন্ধনে মিছিল আমাদের আজকের মিছিল। এই মিছিলে আমাদের উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন, উনি আমাদের উপজেলার আহ্বায়ক। এখানে উপস্থিত আছেন আমাদের কামাল ভূঁইয়া, উনি যুগ্ম আহ্বায়ক। আছে ইদ্রিস ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক, আছে জহির সিদ্দিক, হ্যাঁ, আর আমার ইউনিয়নের অন্যরা যারা আছেন সবাই আমাদের বিএনপির অঙ্গ সংগঠন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যার নেতৃত্বে আমরা এই নির্বাচন করতেছি, রাজনীতি করতেছি, আমরা আজ পর্যন্ত কারো কোনো সমালোচনা করি নাই। আমার জীবনে আমি কারো সমালোচনা করি নাই, কিন্তু আজকে যে দাদা ভাই, উনি একটা সম্মানিত পরিবারের লোক, ওনার আদর্শ, ওনার নামাজি, পরেজগারি, মুক্তাই, ওনার উপরে একটা পরিচালনা আচরণ করা, মন্তব্য করা, এটা আমি তীব্র নিন্দাবাদ জানাচ্ছি। তবে কবিরকে এই বিএনপিতে যোগদান করার আগে আমি জয়নালে বলছিলাম এটা দাদা ঠিক করে নাই, কারণ তার নীতি সম্বন্ধে দাদা জানে নাই। আমি ইউনিট জন্ম, আমি ইউনিট বিএনপি সভাপতি, আমি চেয়ারম্যান, আমি বুঝি কে কোন আকৃতি, কোন প্রকৃতির ডাইরেক্ট দাদা দিছে, কিন্তু সে তার কার্যকলাপের কারণে দাদা তাকে বহিষ্কৃত করছে। আর তার মতো লোক দাদার উপরে মন্তব্য করা, আমরা কি সবাই যারা আছি রাজনীতি করতেছি এটা কি সহ্য করার মতন? আমরা কি কষ্ট করে আমরা রাজনীতি করছি? দাদা আজকে 12টা বছর মিথ্যা মামলা করে বিদেশ থেকে অবস্থান করছে, বিদেশ থেকে আসার পর লাখালুকু লোক তাকে স্বাগতম দিয়েছে। তুমি তার উপরে মন্তব্য করলা কি কইরা? ইউ গুড ফর নাথিং, কানে না মাগার চাই চাইনিজ ভাষা কয়। আমি আমার আগের কথা বলতে পারি না, তার কার্যগুলো আমি জানি, কিন্তু দাদার উপরে এরকম একটা ভালো একটা লোকের উপরে এই মিটিংয়ে সব সমাবেশে দাদার সাথে হাজার হাজার লাখ লাখ লোক সমত হয়, সেই ব্যক্তির উপরে সেই মন্তব্য করলো। মন্তব্য একটা আছে ভালো, আর একটা আছে খারাপ। তুই এমন খারাপ কথা বললি, তুই সেই জন্ম সেই ইউনিয়নে সেই উপজেলার লোক হইয়া তুই একটা করলি, আমার ইউনিয়নে একটা কলঙ্ক সৃষ্টি করলি। আমরা কি কলঙ্কের সৃষ্টি করে আমরা রাজনীতি করছি বলতে পারি? কিন্তু তুই আজকে এই ধরনের একটা অপমান সৃষ্টি করলি, আমি লজ্জিত। তোর ব্যাপারে বলতে আমার খুবই ভালো লাগে। ডাঙ্কি টিচার মাঙ্কি বয়, ইউ ডাঙ্কি টিচার মাঙ্কি বয়, কবির কিটা ডাঙ্কি টিচার মাঙ্কি বয়, ডাঙ্কি টিচার মাঙ্কি বয়। আমি ইংরেজি একটা প্রবাদ আছে, তোমার কর্তব্যের কাছে তুমি যদি অবহেলা করো তাহলে তোমাকে দুঃখ ভোগ করতে হবে। এই কথাটা ইংলিশে প্রবাদে সম্পূর্ণ বোঝাই গেছে। বালা খারাপ জাত আছে, আমরা যে রাজনীতি করি আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, এই জন্য সংসদে বলিয়েছে, ইংরেজিতে বলিয়েছে, ইফ ইউ ট্রাই টু সার্কিউট ইট বাট তুমি যদি তোমার কর্তব্যের কাছে অবহেলা করো তোমাকে দুঃখ করতে হবে। আমি মনোল গাজী, ইদ্রিস ভূঁইয়া, কামাল ভূঁইয়া, অঞ্জন চেয়ারম্যান ভুল করলে আপনার ক্ষমা করবেন না? মানে করবেন না, কিন্তু ক্ষমা করার মতো যোগ্য থাকলে সেটা হয়। কিন্তু কবির ক্ষমা পাওয়ার মধ্যে না, তাকে ইউনিয়ন থেকে আমি সকলে সবাই মিলে থাকি অবাঞ্ছিত। এইসব লোক হ্যাঁ নাই মামাচ্ছে কানামাই বলে না, নাচি নাকি ফুস ঠেলান বাবাজি, তুই ঠেলান বাবাজি কথা কইলে তুই ঠেলান রাখতে পারবি? আমরা 71 জন হ্যাঁ বহুদারে কমিটিতে আছি, দল আছে 50, হ্যাঁ যুব দল আছে 50, তুই আছেন একজন, তুই কভার দিতে পারবি? চিন্তা করলি না কবি, তুই কোথায় আছ? হ্যাঁ তুই হুঁশিয়ার যা,
তুই আর তোকে আবদ্ধ করছিলাম, তুই আমাদের বিএনপি দাদার মধ্যে তোকে ছাড়তে হবে না। সবাই একমত? এই দাদা এত কষ্ট করে আমাদের জন্য উনি সবসময় খবর নিয়েছেন, কেস মামলা সম্পূর্ণ উনি সহযোগিতা করছেন। এইরকম একটা 200 লোক পরিচিত লোকের মধ্যে করা, এটা কিরম কিরম কথা? এটা সহ্য করার মতো তার কেমনে সাহস হলো? তাই কি ভালো বংশের লোক? চিন্তা করলো। আমি কি বলি, অঞ্জন সাহেবের আমি একসাথে চেয়ারম্যান করছি, আজকে বলতে পারেন ওনার সাথে আমি দুর্ব্যবহার করছি, উনি আমার সাথে দুর্ব্যবহার করেছেন। আমরা দাঁড়াই এখানে আছি, কিন্তু তোর মতো লোকই এখানে দাঁড়াইতে পারবি? স্থান পাবি? সেই নেতৃত্ব পাবি না। কবি ভুল করছ, সংসদে আল্লাহ ক্ষমা চা, দাদার সাথে মাপ চা, দাদার মাফ করে দিন, আমরা মাফ করে দিন। কি বলে? আমি আর কিছু বলি না। আমার এই অঞ্জন ভাই, কামল ভাইয়া, ইদ্রিস ভাইয়া, জয় সিদ্দিকী যারা আছেন মেহমান, আমি অত্যন্ত খুশি হলাম। তারা আসে নাই, অঞ্জন ভাই আসে, কামল ভাইয়া তারা আসে। আমি অত্যন্ত মনে হলাম আমার একটা সৌভাগ্য, আমার একটা প্রতিবাদ সভা মিছিলে যোগদান করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবার প্রতি ভালোবাসা এবং সালাম জানাই আমার সঙ্গে ভর্তি বিষয় চলছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মুরাদনগর উপজেলার সাবেক কক্সবাজার সংসদ সদস্য কাইকুবা দাদার আস্থাভাজন ব্যক্তি মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে আপনাদের এলাকায় আমরা এসেছি মুরাদনগর থেকে। আমাদের মুরাদনগরের প্রিয় নেতা, লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকে আপনারা পূর্বদৈর পশ্চিম ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আপনারা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন, তাতে শরীক হওয়ার জন্য কাইকুবাদ সাহেবের নির্দেশে আমরা এসেছি। তা আপনারা জানেন, আসলে 5ই আগস্টের পরে অনেক বাটপার কিন্তু গেছে ইন্ডিয়া, কিছু বাটপার কিন্তু আপনার কোম্পানিতেও পড়ছে, আপনাদের পূর্বদূরেও পড়ছে। এই বাটপার দিয়ে মিডিয়া দেখছে যে আসলে কাইকুবাদ সাহেবের যে জনপ্রিয়তা, এই সাধারণ মানুষ হইতে আরম্ভ করা, রিক্সা শ্রমিক হইতে আরম্ভ করা, অটো শ্রমিক, সাধারণ খেতে খাটা মানুষ যেইভাবে ওনারা ভালোবাসে, সেই পরিপ্রেক্ষিতে দেখছে যে কোনোভাবেই ওনার জনপ্রিয়তা কমাইতে পারবে না, তাই না ভাই? সেই জন্য তারা এই বাটপাটটি সবই মিল্লা, এই আমাদের 30-এর একটা বাটপার আছে মিনার, এরা ওই গরু ব্যবসাটা ভালো বুঝে, বুঝেননি তো, সব জায়গায় দালালি করে। এই এক সময় আমার নেতার এই যে পা দইরা বহুত সুযোগ সুবিধা উনি নিছেন, উনি সুযোগ সুবিধা নিছেন, ওনার বাবা নিছেন, ওনার ভাইয়েরা নিছেন। পরবর্তী পর্যায়ে কবিরও আমি দেখছি দীর্ঘদিন এই যে আমার নেতার কাছে গেছে, কিছুদিন আগেও পায়ে ধরছে না ভাই? সেই ছবি মিডিয়ায় দেখাইছে। তা আমার অনুরোধ থাকবে যে আসলে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে, ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই কাইকুবাদ সাহেবের বিরুদ্ধে, আপনাদের দাদার বিরুদ্ধে কিন্তু এই ষড়যন্ত্র আরম্ভ হয়েছে শুধুমাত্র। সেই ক্ষেত্রে নির্বাচন পর্যন্ত অনেক ষড়যন্ত্র হবে। আমার অনুরোধ থাকবে, দল মত নির্বিশেষে আমরা ব্যক্তিগতভাবে ক্লাস থাকতে পারি, দলীয় প্রশ্নে কাইকুবাদ সাহেবের প্রশ্নে আমাদের কোনো দল নাই ভাই, ঠিক আছে না ভাই? সেই পরিপ্রেক্ষিতে যে কোনো দলীয় প্রোগ্রামে কাইকুবাদ সাহেবের নির্দেশে আজকে আপনারা যেভাবে এসেছেন আজকের এই প্রতিবাদ মিছিলে, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতেও যে কোনো প্রোগ্রামে যে কোনো কাইকুবাদ সাহেব ডাক দিলে আপনারা সবাই এক জায়গায় উপস্থিত হবেন তো ভাই? সেই আশাবাদ ব্যক্ত করে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার উপজেলার সভাপতি আছেন, আপনাদের উপজেলার আমার যুগ্ম আহ্বায়ক আমার দুষ্ট কামাল ভাইয়া আছেন, এরা আপনার বক্তব্য দিবেন। আমার আসলে গলাটা ভাঙ্গা, সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখিয়া আপনাদের সবার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক সাহেব জিন্দাবাদ, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা কাইকুবাদ সাহেব জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আমরা। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্য শুনে এনসিপি, নাগরিক পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আতঙ্ক হয়ে থাকে মুরাদনগর উপজেলার সাবেক মন্ত্রী কাইকুবাদ দাদার আস্থাভাজন ব্যক্তি মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া
মুক্তার সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুরব্বী, বর্ষিয়ান মুরব্বী জনাব মঈনুল কাজী সাহেব এবং আজকের এই সমাবেশে উপস্থিত মুরাদনগর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মহিউদ্দিন অঞ্জন সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব 1986 সনে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়। আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে মুরাদনগর ছিল একটা অনুন্নত উপজেলা। যোগাযোগ কোনো ব্যবস্থা ছিল না, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার কোনো উন্নয়ন ছিল না, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের কোনো উন্নয়ন ছিল না। আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে মুরাদনগরে উন্নয়নের গুণজোয়ার সৃষ্টি হয়। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হারে উনি উন্নয়ন করেন, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করেন, স্কুল, কলেজের উন্নয়ন করেন, যার ফলশ্রুতিতে মুরাদনগরের জনগণ আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেন। কায়কোবাদ সাহেবকে ভোটের মাঠে পরাজিত করতে না পারে একটি মহল ষড়যন্ত্র করে তাকে মেরে ব্রিক ফিল্ডে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল, আপনারা সবাই জানেন। তারপরে এই প্রচেষ্টায় সফল না হয়ে তাকে 21 আগস্টের মামলায় জড়ানো হয়। এই মিথ্যা মামলার কারণে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়। এই ফ্যাসিস্ট হাসিনা কায়কোবাদ সাহেবকে ধ্বংস করার জন্য তার দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ মুরাদনগরের আওয়ামী লীগের ফ্যাসিস্টরা একের পর এক ষড়যন্ত্র করেছে। দীর্ঘ 17 বছর এই ষড়যন্ত্র মোকাবেলা করে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশনায় এবং সহযোগিতায় আমরা বিএনপি মুরাদনগরে টিকে আছি, এটা আপনারা সবাই জানেন। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব বাংলাদেশে ফিরে আসেন। আপনারা জানেন এই 5ই আগস্টের পরে যার নাম আমরা শুনি নাই, এই উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা হয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পরে তার বাবা বিল্লাল মাস্টার, তার চাচাতো ভাই ওবায়দুল্লাহর নেতৃত্বে মুরাদনগরের পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে একত্রিত করা শুরু করে আজকে জাতীয় সংসদ সদস্য হওয়ার লোভে ফ্যাসিস্ট ইউসুফ আব্দুল্লাহ হারুনের স্টাইলে প্রশাসনিক ভাবে আমাদের নেতা কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে পুরিয়েছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের কিছু নেতা কর্মী জেলে গিয়েছে, তার ষড়যন্ত্রকারী হলো এই আসিফ মাহমুদ, তার বাবা বিল্লাল মাস্টার, তার চাচাতো ভাই ওবায়দুল্লাহ। অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ওই ফ্যাসিস্টের নব্য ফ্যাসিস্টদেরকে বলতে চাই, পতিত আওয়ামী লীগের দূষরদেরকে নিয়ে কায়কোবাদ সাহেবের জনপ্রিয়তায় 10 নামানো যাবে না। আমরা 5 তারিখের পরে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশে ওই পতিত আওয়ামী ফ্যাসিস্টদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। তোমাদেরকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। তোমাদের অপকর্মের বিচার হবে মুরাদনগরের মাটিতে। এই উপদেষ্টার বাবা কিছু কুলাঙ্গার, যাদের নাম আমি মুখে আনতে চাই না, এর মধ্যে আপনাদের ইউনিয়নের একজন কুলাঙ্গার আছে, তার নাম আমি মুখে আনতে চাই না। আমি স্পষ্ট ভাষায় কুলাঙ্গারদেরকে বলতে চাই, মুরাদনগরের জনতার আদালতে তোমাদের বিচার হবে। আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য মুরাদনগরের জনগণের অবিসম্বাদিত নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব মুরাদনগরের জনগণকে বলে নাই, মুরাদনগরের জনগণ আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে বলে নাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই,
তোমরা সাবধান হয়ে যাও, মুরাদনগরের জনতার প্রতিরোধের মুখে পড়বে তোমরা। তোমাদেরকে জনতা এমন শিক্ষা দিবে, মুরাদনগর থেকে পালিয়ে যাওয়ার পথ পাবে না। পতিত আওয়ামী লীগারদেরকে বলতে চাই, নব্য ফ্যাসিস্টের কাঁধে ভর করে বিএনপির নেতা কর্মীদেরকে হুমকি দামকি দিচ্ছ, আবার ইসু আব্দুল্লাহ হারুনের স্টাইলে নির্বাচন করার চিন্তা করছো। নিজেদের পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে আসছে, তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না। যেখানেই পাওয়া যাবে সেখানেই তোমাদেরকে গণতুলাই দেওয়া হবে। আমি আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মুরাদনগর উপজেলার সাবেক ৫ বারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইয়ের রাস্তাবাজন ব্যক্তি, অনেক হামলা মামলা নির্যাতিত নেতা এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের নির্যাতিত নেতা, মুরাদনগর উপজেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থিত সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই, আবার অনেক আছে। আজকে আমি প্রথমে ধন্যবাদ এবং সালাম জানাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কাজী মঈনুল হক সাহেবকে, সাবেক চেয়ারম্যান। উনি আমার বড় ভাই, উনি যখন চেয়ারম্যান ছিলেন আমিও ছিলাম। আজকে ওনার বক্তব্যে আসলে আমরা সন্তুষ্ট না। উনি এই ইউনিয়নের একজন অভিভাবক কিনা। উনি আজকে যারাই মানে এই বক্তব্য দিচ্ছে, অসুস্থকর বক্তব্য, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে। আপনারা জানেন না, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব উনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, হুইপ হয়েছেন, এটা বড় কথা না। ওনার বংশ পরিচয় আপনারা জানেন কিনা জানি না। আমার মনে হচ্ছে কাজী সাহেব খুব অত্যন্ত ভালোভাবে আপনাদের থেকে আমাদের থেকে ভালো জানে না, যেহেতু মুরব্বী। কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের দাদা অত্যন্ত একজন সুনাম ধন্য তৎকালীন একজন আলেম ছিলেন। নামটা কি ছিল? কাজী মুজাফর, মাওলানা কাজী মুজাফর সাহেব। এই কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বাবা হাজী নোমান আহমেদ সাহেব, যার নামে মুরাদনগর কলেজ, উনি মুরাদনগরের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন। এই পরিবার হইল অসাধারণ। মুরাদনগর না, পুরা বাংলাদেশের যদি 10-20টা পরিবার গণা হয়, এই পরিবার একটা। আজকাল যোগ্যতা নিয়ে কথা হচ্ছে। এই কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের যদি যোগ্যতা না থাকতো, আল্লাহর রহমত না থাকতো, মানুষের দোয়া না থাকতো, উনি কিভাবে মুরাদনগরের জনগণের 5 বারের এমপি হইলেন? হয়েছেন কিনা? কিভাবে আমরা ভোটটা বানাই দিলাম, ওনার যোগ্যতা না থাকলে উনি মন্ত্রী হইল কিভাবে? এটা তো আমাদের কিছু করার ছিল না, নাকি? ওনার যোগ্যতার বলে হয়েছে। এরপরে উনি হুইপ হইল কিভাবে? সংসদের যোগ্যতা আছে বিদায় তো। এবং এত উন্নয়ন মুরাদনগর কিভাবে করলো? আমি ওই দিন বক্তৃতায় বলছি, এই যে আপনাদের এই সড়ক, এই যে দানগড় থেকে, অর্থাৎ মাধবপুর থেকে শুরু করিয়া, সনসাইল থেকে শুরু করিয়া, আরে দিঘির বান্ধা, এই যে কাজী নজরুল ইসলাম, এই
কবি নজরুল ইসলাম গেট আর ওই রাস্তাটা আমার বলতে দেন, আমি কি দোষ সব জানি। এরপরে বাঙ্গরা হইয়া সেই রাস্তা রামচন্দ্রপুর, ইলাইটগঞ্জ থেকে মুরাদনগর, নবীপুর হইয়া শ্রীকায়, সলবাদ থেকে মেটাঙ্গর হইয়া এই যে পাঁচকিত্তা রোড, যত উন্নয়ন রাস্তাঘাট করেছে উনি, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু করছে উনি। আপনি বলেন, আপনারা যে আজকে নিজেরা সুবিধা না পাইয়া এই যে কুরুচি সম্পূর্ণ বক্তব্য দিচ্ছেন, আপনারা কি একবার ভাবছেন আপনার বাবা কি করত? একবার ভাবছেন? আরে পাল্লিটা আতুলিয়া মাফেন, আপনার বাবা কি করে, আপনার দাদা কি করত? বলতে পারেন আপনার দাদা কি করতো? আমার দাদা গরিব মানুষ, আমি আমার নিজেরটা স্বীকার করি। আমার বাবা অত্যন্ত গরিব মানুষ,